সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ ৩১ আগস্ট গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংশোধনের পক্ষে আমি না, এটির সংশোধন কোনো কাজে আসবে না, এটি পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই, কারণ সংবিধানের ৭ অনুচ্ছেদে ক ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করার কোনো উপায় নেই। তিনি আরো বলেন, সাংবিধানিকভাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে, এ কারণে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা। নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল, শেখ হাসিনা নিজের লোকদের কমিশনে বসিয়েছেন। ডক্টর আলী রিয়াজ এও বলেন, আমাদের সেই গণতন্ত্র পুনর্গঠন করতে হবে, তাই সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না। যদি কোনো দল নির্বাচনে ৩০০ আসনও পায়, তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম বলেন, জনগণের বৃহত্তর অংশ কি চাচ্ছে সেটা গুরুত্ব দিতে হবে। যে ত্যাগের মাধ্যমে বর্তমান দেশ অর্জন, সংবিধানে তার প্রতিফলন থাকতে হবে। ৭১-এর আকাঙ্ক্ষা বাদ দেওয়া হলে সংবিধান পুনর্লিখন আত্মঘাতী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বোরহানউদ্দিন খান বলেন, সংবিধান সংশোধন করতে পারে সংসদ। সংবিধানের ৮ম সংশোধনের সময় আমরা ভুল করেছি, সংবিধান পুনর্লিখন চাইলেই করা যায় না। দেশ রূপান্তর।